সপ্তাহ শেষে দরদাম কেমন দেখছেন? সকাল থেকেই কারওয়ান বাজারে রয়েছি, কাঁচা বাজারে রয়েছি। আপনাকে একটু স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি সুখবর শুনতে চাইলেন। কাঁচা বাজারের দাম কিন্তু বাজার দর জানাতে চাই এবং দেখাতে চাই। সেই জায়গা থেকে কাঁচা আম বিক্রি করছে 40 টাকা কেজিতে, টমেটো 50 টাকা কেজিতে। সেই জায়গা থেকে কাঁচা আম বিক্রি করছে 40 টাকা কেজিতে, টমেটো 50 টাকা কেজিতে। গোল বেগুন ভালো মানের বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা কেজিতে, যেটা আগের সপ্তাহে কিন্তু 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হয়েছিল। পেঁপের দাম কিছুটা বেশি, 60 থেকে 70 টাকা বেশি, কিন্তু গত সপ্তাহের তুলনায় কমেছে। গত সপ্তাহে পেঁপে বিক্রি হয়েছিল 100 টাকা কেজিতে, করলা 40 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, ঢেঁড়স 40 টাকা কেজি, গাজর 50 টাকা কেজি, সাজনা এবং কচুরমুখী 100 থেকে 110 টাকা কেজি। যেহেতু এটি সিজন নয়, সেই জায়গা থেকে বিক্রেতারা বলছেন দাম কিছুটা বেশি। এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, নাগালের মধ্যে আসায় গত সপ্তাহের তুলনায় যারা প্রত্যেক সপ্তাহে বাজার করতে আসেন, সাপ্তাহিক ছুটির দিনটাকে বেছে নেন, সেই জায়গা থেকে ক্রেতারাও বলছেন আসলে গত সপ্তাহে থেকে সবজির দাম অনেকটাই স্বস্তিতে রয়েছে। বিক্রেতারা বলছেন গ্রীষ্মকালীন সবজি সরবরাহ অনেকটাই ভালো, সরবরাহ আরও বাড়লে এবং গ্রীষ্মকালীন সবজি পুরোপুরি বাজারে চলে আসলে কিন্তু সবজির দাম আরও অনেকটা কমে যাবে। যেহেতু ক্রেতারা স্বস্তিতে রয়েছেন, যেহেতু সবজিটা আমাদের নিত্যপণ্যের জায়গা, সেই জায়গা থেকে ক্রেতারাও বলছেন যে বাজার তদারকিটা যদি একটু বাড়ানো হয়, সেই জায়গা থেকে এই দামটা স্থিতিশীল থাকবে। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের চট্টগ্রামে রয়েছে আরেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমি চালের বাজার নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। আমি আছি চট্টগ্রামের বড় পাইকারি বাজার পাহাড়তলী বাজারে। চাকতাই আর পাহাড়তলী থেকে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে চাল সরবরাহ করা হয়, যেহেতু উত্তরবঙ্গ থেকে চাল আসে। চট্টগ্রামের চালের চাহিদা মেটাতে উত্তরবঙ্গ থেকে চাল নিয়ে আসতে হয়। বস্তায় বস্তায় চাল নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন, সুখবর হলো বোরো ধান উঠেছে সবার। নতুন ধানের নতুন চাল বাজারে আসতে শুরু করেছে। দামও কিন্তু কিছুটা কমেছে। বস্তাপ্রতি 600 থেকে 400 টাকা পর্যন্ত তারা কমিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা পাইকার আছে তারা, চালের কোনো কমতি নেই, সব নতুন চাল এসেছে। তবে কুষ্টা বাজারে গিয়ে আমরা দেখছি উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি। কুষ্টা বাজারে এখনও পর্যন্ত চালের দাম কমেনি। তো না কমার কারণে কিন্তু যারা ক্রেতা তারাই কিন্তু সবচেয়ে বড় হতাশে আছে, যেহেতু পুরনো দানের চাল আছে তাদের, তার কারণে আগের কেনা এই অজুহাত কিন্তু তারা দিচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। আমার পাশে আছেন একজন পাইকার আছেন, একটু জানতে চাচ্ছি চালের দাম বস্তাপতি কেমন কমেছে বলে মনে করছে? গত এক সপ্তাহ আমরা যখন নতুন চাল আমদানি করছি, আগের চাউলের দাম যেভাবে সরু চাউল, বিশেষ করে সরু চাউলটা আমাদের বাড়তি ছিল, প্রায় 4200 টাকা পর্যন্ত আমরা জিরা চাল বিক্রি করছি, প্রায় 4600 টাকা কাটারি বিক্রি করছি, নাজির চালও 4600 হয়েছে। এখন গত এক সপ্তাহে আমরা প্রায় ওই চাল, যে চাল 4200 টাকা, ওই চাল 35, 36, 35, 3600 টাকা এখন বর্তমানে আমরা এক সপ্তাহ পর্যন্ত বিক্রি করতেছি। জিরা চাল, যেটা সরু জিরা, আমাদের বড় মৌসুমের সবচেয়ে বেশি যে চাউলটা মার্কেটে চাহিদা, সেটা আমরা প্রায় বস্তায় 600 টাকা কমে বিক্রি করতেছি। আর না যে কাটারি চাল আমরা এখন 3600 টাকা বিক্রি করতেছি, যেটা আগে আমরা 4600 টাকা বিক্রি হচ্ছে পুরানটা, এখন আমরা 36-3700 টাকা কাটারি চাউল বিক্রি করছি। এই হারে সব চাউল, যে চাউলটা আমাদের সবচেয়ে বেশি বাড়ছিল যে চাউলগুলা, এই আইটেমগুলো আজ এক সপ্তাহ কমিয়ে এসছে, প্রায় 500-600 টাকা বস্তায় আমাদের কম, প্রায় 10-12 টাকা করে পার কেজিতে কমে গেছে। এইভাবে চলতেছে। তো আশা করি যে পরিমাণ এবার ধান হয়েছে, আমাদের সম্পূর্ণ যে যদি একটু সরকার নিয়ন্ত্রণে সব কিছু রাখে, তাহলে চাউলের দাম কোনো অবস্থাতে কমবে না, কমবে, বাড়বে না। এই বছর যে ফসল হয়েছে আমরা চতুর্দিকে জানতে পারছি, প্রচুর ফসল হয়েছে, যার জন্য চাউলের দাম কমতে থাকে। খুচরা ব্যবসায়ীরা বলছেন এখনো পর্যন্ত তাদের ওখানে কম দামে চাল যায়নি। এটা খুচরা চাউল যারা হয়তো গত 15 দিন 20 দিন 1 মাস আগে যারা একটু পুরান চাউল নিছে, তারা এখনো দাম কমাচ্ছে না। কিন্তু এই এক সপ্তাহে যারা খুচরা ব্যবসায়ী যারা, তারাও নতুন চাউল নিয়েছে, অবশ্যই তারা কমাতে হবে, যেহেতু তারা প্রায় 500-600 টাকা করে বস্তায় কম নিচ্ছে। এতক্ষণ ধরে আমরা চালের পাইকারের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন, চালের দাম যেভাবে কমেছে ঠিক সেইভাবে কিন্তু খুচরা বাজারেও চালের দাম কমবে। যারা ক্রেতা, নির্ময়ের মানুষ যারা আছে, মধ্যের মানুষ যারা আছে, তাদের জন্য অনেকটা স্বস্তির খবর বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালের মিরনের কাছে। না ভাই, ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছেন
দেখাচ্ছিলাম চট্টগ্রামের চালের বাজারের খবর। আমি আছি বরিশালের মাছ বাজারে, অর্থাৎ বরিশালের সবচেয়ে বড় যে পাইকারি ইলিশের মোকাম, সেই মোকামে আছি। সেখানে আমরা আজকে দেখলাম যে ইলিশের সরবরাহ যেভাবে হবার কথা ছিল সেভাবে কিন্তু ইলিশের সরবরাহ এখনও বাড়েনি। তবে মৎস্য বিভাগ বলছে যে যেহেতু ইলিশের মৌসুম শুরু হবে আর কিছুদিন পরেই, সে সময় ইলিশের সরবরাহ বাড়বে, যেহেতু এবছরের যে অবৈশ্রমগুলোর যে নিষেধাজ্ঞা সেটি সঠিকভাবে পরিপালিত হয়েছে এবং এছাড়া যে অন্য জাটকা রক্ষার যে অভিযান সেটাও সফল হয়েছে। সুতরাং ইলিশের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে বেশি এবার ইলিশ আহরণ হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। কিন্তু বাজারে, পাইকারি বাজারে মাছের কিন্তু সেভাবে আধিক্য নেই, সংকট রয়েছে। যারা বিক্রেতা তারা বলছে যে গত সপ্তাহে মাছের কিছু আহরণ বাড়ছিল, তবে শুরুর দিকে অর্থাৎ এপ্রিলে মে মাসের শুরুর দিকে যে দামটা ছিল সেই দামটা কিছুটা কমে আসছে, অর্থাৎ মন প্রতি প্রায় 5,000 টাকা করে দাম কমেছে। কিন্তু ক্রেতারা বলছে যে দাম কমেছে তাতে এখনও নাগালের বাইরেই রয়ে গেছে ইলিশ। তারপরেও আশা করা যাচ্ছে যে এর মধ্যে হয়তো ইলিশের আহরণ বাড়বে। যদিও আপনারা জানেন যে সাগরে 58 দিনের কিন্তু একটি নিষেধাজ্ঞা চলছে, সে কারণেও কিন্তু মাছের আহরণ কম বলে মনে করছে কেউ কেউ। সাগরের যে 58 দিনের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শেষ হলেও হয়তো এই মোকামে আবার ইলিশের আহরণ বাড়বে এবং দাম কিছুটা নাগালের মধ্যে চলে আসবে, এমনটাই বলছেন সবাই। তো আশা করা যাচ্ছে যে ইলিশের সরবরাহ বাড়লে মানুষের নাগালের মধ্যে বা ক্রেতাদের নাগালের মধ্যে আসবে ইলিশ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ইলিশ বাজার থেকে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।